আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 29শে জানুয়ারি বুধবার এবং আগামীকাল 30শে জানুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বা তীব্র আকারে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে, একই সঙ্গে আগামী 30 ও 31শে জানুয়ারি দেশ জুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগে 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ। তবে আগামীকাল এবং পরশু দিন দেশের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে জানিয়ে দিব। তো আমরা এখানে বর্তমানে লক্ষ্য করতে পারছি যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, তারপর সৈয়দপুর, এই অঞ্চলের কিছু কিছু জেলায় কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশায় ঢাকা রয়েছে আকাশ, সেটা কিন্তু কুয়াশার বেল। তো এই পরিস্থিতি থাকতে পারে দুপুর পর্যন্ত। এছাড়া রংপুর বিভাগে রংপুর, তারপর পীরগঞ্জ, চিলমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও ঘন কুয়াশা বেল নেই, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর রয়েছে ত্রিশাল, ভালুকা, এখানে রয়েছে জামালপুর, নালিতাবাড়ি, সরিষাবাড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায়। কোথাও তেমন মেঘলা আকাশ ও কুয়াশা বেল্টের কোনো দেখা নেই, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই জেলাগুলোতে। এখানে দেখতে পাচ্ছি মাধান, তারপর নেত্রকোনার কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা বা কুয়াচ্ছন্ন রয়েছে, অর্থাৎ কুয়াশা ছিল সকালবেলায়। তো এই পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায়। কোথাও তেমন তীব্র থেকে অতি তীব্র মাত্রার কোনো ঘন কুয়াশা দেখা নেই, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সিলেট বিভাগের সবকটি জেলাতে। এছাড়া ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। কিশোরগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, ফরিদপুর, নাগপুর সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও কুয়াশা বেল নেই, অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে দুপুর বা বিকেলের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে ঢাকা বিভাগের রাজধানী ঢাকা, তারপর রয়েছে নরসিংদী, তারপর রয়েছে মুন্সিগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে। এখানে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ। এবং দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এখানে দেখতে পাচ্ছি আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, তারপর বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদাহ, এখানে রয়েছে পূর্ণিয়া এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর যে আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ বর্তমানে যেমন রয়েছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সেটা বেড়ে হতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ রংপুর এবং কুষ্টিয়া, তারপর রয়েছে এখানে রয়েছে ঝিনাইদহ, তারপর শাইলকোপা, মেহেরপুর এই অঞ্চলে যে সর্বনিম্ন তাপমাত্রা বা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা কিন্তু আজ রাত থেকে দূর হতে পারে। একই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা, এবং এই যে দেশের উপর যে চলমান যে শৈত্যপ্রবাহ 2-1 স্থানে বয়ে যাচ্ছে, সেটা দূর হতে পারে আজ রাত থেকে। এরপর আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নজরে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল বুধবার দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকতে পারে, তবে 2-1 স্থানে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে আবহাওয়া যে বদল, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প সেটা কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে 30শে জানুয়ারি। তারপর 30শে জানুয়ারি দুপুর বা বিকেলের দিকে ঢাকা বিভাগের
কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাগপুর, কাপাসিয়া, তারপর ড্যামরা, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ছিটি ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে ফুলপুর, জামালপুর, তিরিশাল এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30শে জানুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। এখানে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে সিলেট, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার এই অঞ্চলে দুই এক স্থানে 30শে জানুয়ারি দুপুর বা বিকেলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর বা বিকেলের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও তারপর 31শে জানুয়ারি শুক্রবার সকালের দিকে এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সবকটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31শে জানুয়ারি শুক্রবার সকালের দিকে। এরপর দুপুর বা বিকেলের দিকে এই পরিস্থিতি উন্নতি হতে পারে। তারপর 1 ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে, যেহেতু জলীয় বাষ্প ঢুকেছিল সেই জলীয় বাষ্পের কারণে সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এই পরিস্থিতি দুপুর থেকে উন্নতি হতে পারে। তারপর এরকম কুয়াচ্ছন্ন আকাশ 4 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর এই কুয়াশা বেল কেটে যেতে পারে, তারপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তো এই ছিল খবর। তো এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।